তোমাদেরকে বেশি লম্বা আলোচনা না করে, তোমরা তো সবই জানো, তারপরেও আমি আরেকটু স্মরণ করায় দেওয়ার জন্য বলছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নিছক শুধু ক্ষমতার জন্যই রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের কল্যাণের জন্য রাজনীতি করে। তার বাস্তবতা হলো 1987 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমাদের মার্কায় কিন্তু একজন এমপিও আমাদের সংসদে যায় নাই। এর অর্থ কি? আমাদের কি সংগঠন খুব দুর্বল নাকি? না, আমরা কখনোই চাই নাই যে আমরা ওদের ব্যবহৃত হয়ে আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে ওরা বারবার সিঁড়ি হিসেবে ব্যবহার করে আমাদেরকে পর গাছা বানিয়ে আমাদের সুযোগ নিয়ে ওরা মসনদে বসে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবে এবং মায়ের কোল খালি করবে, দেশের টাকা পাচার করবে এবং মানুষ রাত্রে ঘরে সুন্দর মতো ঘুমাতে পারবে না, রাস্তায় নামলে গুম হবে, ঘরে থাকলে খুন হবে। এর পরিবর্তন করতে হবে। আপনারা দেখেছেন কাফের বিজাতিরা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন, তারা কিন্তু এই উপাধিতে ভূষিত করেছিল। আপনারা ইতিহাস বলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের কর্নারে যে হজরে আসওয়াদ রাখা আছে, পাথর, বেহেশতের টুকরো একটা পাথর, কবিলার ভিতরে যখন নাকি আধিপত্য বিস্তারের লড়াই চলছিল, কাফেররা কিন্তু সমাধানের জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে মনোনীত করেছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমাল লাসার পরে তার হাত দিয়ে পাথরটা রুমালের ভিতরে উঠে গেছে। চায়ের কবিলার নেতাদেরকে চায়ের কর্নার ধইরা হজরে আসওয়াদ যেখানে রেখেছিল ওখান পর্যন্ত নেওয়ার পরে আল্লাহ হাবিব নিজের হাতে পাথরটাকে উঠে এখন যেখানে আছে ওই জায়গায় রেখেছিল। এই কথাগুলোর মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, আসলে আমরা দুনিয়াতে যারা শান্তি চাই, মানব রচিত এই কুফুরি হিংসাত্মক এই নীতি আদর্শের মাধ্যমে কখনোই কোনোদিন শান্তি আসে নাই, কোনোদিন শান্তি আসার চিন্তাও করা যায় না। আর আখেরাতে মুক্তির তো চিন্তা প্রশ্নই আসে না। তাই যেই নীতি আদর্শের মাধ্যমে আজকে ইতিহাস পড়লে দেখবেন বিজাতিরা পর্যন্ত শান্তির লক্ষ্যে যেখানে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন ছিল সেখানে তারা দেশ ছেড়ে বসবাস করেছিল। এক কথায় ইসলাম হলো শান্তি। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাস্তবতা হলো রাষ্ট্র পরিচালনা হবে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে। কিন্তু 53 বছর স্বাধীনতায় তাদের পরিচালনায় এই দেশ পরিচালিত হয়েছিল। এদের মাধ্যমে আমরা কি পেয়েছি আমাদের তো সকলেরই জানা। পেয়েছি তাম দুনিয়ার মধ্যে এই দেশটা একবার দুইবার নয়, তাম দুনিয়ার ভিতরে 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট বানিয়েছে। আজকে আমরা বিদেশে কোথায় যদি যাই আর আমরা যদি পরিচয় দিই আমরা বাংলাদেশ, তখন বলবে চোরাগো দেশের লোক আসছো। এটা আমাদের জন্য দুঃখের অধ্যায়, এটা আমাদের পরিবর্তন করতে হবে। এই জন্য আমার যুবকদেরকে বলবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে দোয়া করেছিলেন, যুবকরা ইসলামের সহযোগিতা করেছে, আর তখন বুড়ারা ইসলামের বিরোধিতা করেছিল। যুবক যখন নাকি ইসলামের পক্ষে দেশ কল্যাণ কর রাষ্ট্র তৈরি হওয়ার ব্যাপারে যখন তারা জাগবে, তখন কিন্তু এ দেশের মধ্যে অল্প দিনের ব্যবধানে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। এই জন্য আমি যুবকদেরকে বলবো যে বিশেষ করে পটুয়াখালী জেলার ভিতরে বাউফল সহ সর্বত্র আমি যেটা আগে পরে বিচারণের মাধ্যমে দেখেছি,
ইসলামের পক্ষে মজবুত একটা উর্বর জমিন রয়েছে। এই জমিনের ভিতরে তোমরা যদি কাজ করতে পারো, আমার তো মন বলছে অল্প সময়ের ব্যবধানে এই জমিনের মধ্যে ইসলাম নামক সেই বীজটা আস্তে আস্তে বড় হয়ে তাকে ফল ধরবে এবং সে ফল আমরা ঘরে কেটে নিয়ে আসার পরিবেশ তৈরি হবে। সেজন্যে আমি তোমাদেরকে বেশি লম্বা আলোচনা না করে, তোমরা তো সবই জানো, তারপরেও আমি আরেকটু স্মরণ করায় দেওয়ার জন্য বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নিছক শুধু ক্ষমতার জন্যই রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের কল্যাণের জন্য রাজনীতি করে। তার বাস্তবতা হলো 1987 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমাদের মার্কায় কিন্তু একজন এমপিও আমাদের সংসদে যায় নাই। এর অর্থ কি? আমাদের কি সংগঠন খুব দুর্বল নাকি? না, আমরা কখনোই চাই নাই যে আমরা ওদের ব্যবহৃত হয়ে আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে ওরা বারবার সিঁড়ি হিসেবে ব্যবহার করে আমাদেরকে পর গাছা বানিয়ে আমাদের সুযোগ নিয়ে ওরা মসনদে বসে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবে এবং মায়ের কোল খালি করবে, দেশের টাকা পাচার করবে এবং মানুষ রাত্রে ঘরে সুন্দর মতো ঘুমাতে পারবে না, রাস্তায় নামলে গুম হবে, ঘরে থাকলে খুন হবে। এর পরিবর্তন করতে হবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই কোনো বাংলাদেশের যারা দেশ পরিচালনা করেছে তাদের লেজুর বৃত্তি হয় নাই, তাদের সিঁড়ি হয় নাই, তাদের ধোকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পড়ে নাই। সেই হিসাবে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বাংলাদেশের মধ্যে কিন্তু যারাই ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবে, ইসলামী আন্দোলনকে বাইপাস করে যাওয়ার সেই পরিবেশ আল্লাহর রহমতে নাই। তবে তোমাদের কোথাও আহ্বান জানাবো, আসো আমরা সবাই একাকার হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুক। আর 2023-24 কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো, আর তোমাদের নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে। সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল আমিন কে? আচ্ছা, সহসভাপতি মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। মশিউর রহমানকে মশিউর। আর সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির কে? ও তুমি ডাক্তার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। এই শপথ শপথ শপথ, দাঁড়াইছো তোমরা, দাঁড়াইছো, আসো সামনে আসো, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যারা নাকি নতুন কমিটি দায়িত্ব পাইছো, শপথ করাইছে, আসো, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি, যার যার নাম বলো। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বাবুল উপজেলা শাখার কর্ম পরিষদের দায়িত্বের নাম বলো। দায়িত্বশীল মনোনীত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আমি সংগঠনের নীতি আদর্শ ও নীতিমালা মেনে চলব এবং ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করব। যুব সমাজকে দিনের পথে একতাবদ্ধ করতে আমি জানমালের সর্বোচ্চ কোরবানি করতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করা তৌফিক দিন। আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সম্মেলন দিনের জন্য কবুল করে না, সর্বদিক থেকে হেফাজত করে। আল্লাহ সব আপনার সুবুরদুল্লাহ আমাকে কবুল করে নিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।